হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। দেখো চারিদিকটা না কেমন কুয়াশা পড়েছে, আর কুয়াশার ফাঁক দিয়ে ওই দিকে রবি মামা উঁকি মারছে। কিন্তু তার আগের দিন রাতে জানো তো খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে বেশ ঠান্ডা ঠান্ডায় মৌসুম ছিল। আজকের দিনটা যেন আমার কাছে খুব স্পেশাল। কেন স্পেশাল সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন স্পেশাল। এইদিকে দেখো একটা জাম গাছটা বৃষ্টির জলে ধোয়ায় কি সুন্দর মনে হচ্ছে, যেন নতুন হয়ে গেছে। আর কচি পাতা গজিয়েছে তো আরও বেশি সুন্দর দেখতে লাগছে। চারিদিকের ওয়েদারটা কিন্তু আজকে মোটামুটি খারাপ না, ভালোই। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাটগুলো বেশ ভিজেছিল। এদিকে দেখো আমার জবা গাছে কয়েকটা কুঁড়ি এখনও উঁকি মারছে। জলটা যেহেতু কাল বৃষ্টি হয়েছিল, মাটিটাও কিন্তু বেশ ভিজেছিল। কুড়িগুলো না সুন্দর এসেছে, কিন্তু কি হচ্ছে জানো তো, ছোট ছোট পোকাগুলো এসে না কুড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে। আর এইদিকে দেখো আমার অ্যালোভেরা চারাটা না আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে। আর এইদিকে এইটা কি গাছ আমি জানি না, একটু লাগিয়েছিলাম কিন্তু সে এখন মানে এত পরিমাণে গজাচ্ছে যে জঙ্গলে পরিণত হওয়ার রূপ নিচ্ছে। কিন্তু আমি এই গাছটাকে খুব তাড়াতাড়ি ছেটে ফেলবো। আর আজকে দিনটা কেন স্পেশাল সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমার বাবির জন্মদিন, তাই জন্মদিনে অল্প একটু আয়োজন করেছিলাম। এবছর মানে আগের বছরের জন্মদিনে একটু প্রবলেম ছিল বলে, প্রবলেম মানে কি প্রবলেম বলো তো, অ্যাকচুয়ালি আমাদের একটা মেন্টাল প্রবলেম হচ্ছিল, তো সেই জন্যই জন্মদিনটা সেইভাবে করা হয়নি। তো এই বছর ভাবলাম যে জন্মদিনটা ওর একটু করব। আর জন্মদিনে কিন্তু ও কিন্তু খুশি মনে মনে, দেখে ওর মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু তার মধ্যে একটু দুষ্টুমি করতে হয়, মানে স্থির হয়ে বসাটা যেন ওর লেখাই নেই, তাই একটুখানি দুষ্টুমি করছিল। আর এইটা ওর পাপা ওকে একটুখানি আশীর্বাদ করছিল, ওর কাছে আমি একটু বসেছিলাম। ওর পাশে না বসে থাকলে ওর আবার একটু ভালো লাগছিল না। আর মাথায় ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছিল, তো ও আস্তে আস্তে সেটাকে সরিয়ে দিয়েছিল আর আমার মুখের দিকে তাকাচ্ছিল যে আমি কোনো রিয়াকশান করি কি করি না। তো এইটা ছিল সকালের তোমার মেনুগুলো। মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, মাছের মাথার একটা তরকারি আর মাছের ঝোল। আর জানো তো এইসব রেডি করে প্রায় খাওয়াতে খাওয়াতে ওর অনেকটা বেলা হয়ে গেছিলো। ওর খিদেও পেয়েছিল, কিন্তু এদিকে রেডি করতে করতে একটু বেলা হয়েছিল। আর পায়েসটা খেতে কিন্তু ও একটুও পছন্দ করে না, তবুও যেহেতু ওর পাপা দিচ্ছে তাই একটু হা করে খেয়ে নিচ্ছিল। তো যাই হোক, এইদিকে আবার জানো তো দুপুরবেলা একটা ছোট অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম, ছোট করে মানে ওর জন্মদিন উপলক্ষে। তো ওই দিকেরও আবার প্রিপারেশান চলছিল। তো সেইটাই আমি বারবার করে দেখছিলাম যে ওইদিকে সব ঠিকঠাক হচ্ছে কি না। তো জন্মদিন বলে কথা, তাও আবার ছেলের, তো সেটা নিয়ে তো একটা এক্সাইটমেন্ট থাকবেই। এই দেখো আমাদের বাইরের ঘরটাকে এরকমভাবে আমরা সাজিয়েছি। এরকমভাবে মানে এই যে এই ভাইটা আর তোমাদের দাদা ভাই মিলে সাজিয়েছে। প্রচুর বেলুন ফোলানো হয়েছে, সেই বেলুনগুলো চারিদিকে মানে এই মতন করে সাজানো হচ্ছে, আর বাদবাকিগুলো সোফায় রেখে দিচ্ছে। এইদিকে আমার শ্বশুরমশাইও কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। উনিও কিন্তু প্রচুর কাজ করেছেন, যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ জানোই তো একটা জন্মদিন বাড়িতে কতগুলো গেস্ট আসলে তো সেইভাবে তো ভিডিও করা সম্ভব হয় না। তাই যতটুকু মানে ভিডিও করা সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের দেখালাম। এইভাবে দেয়ালে আমাদের বেলুনগুলো সাজানো হয়েছে। আর এইটাতে জানো তো কেক কাটিং হবে, তাই এই টেবিলটাতে, তাই চারিদিকে আবার এরা বেলুন দিয়েছে। এদিকে কিন্তু মাংসটাও রান্না মানে হয়ে গেছে, যেহেতু অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট, তো তার জন্য যেন গ্যাসটাকে নিচে নামিয়ে নেওয়া হয়েছে, নিয়ে এই মানে গামলাটাতে করেই রান্না বান্না করা হয়েছে। আমরা নিজেরাই যেন তো রান্না করে নিয়েছি। আর এই ফটোগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আগেও দেখেছো, এটা দুপুরের মানে এই করা হয়েছে। আর এই কেকটাকে যেন তো অর্ডার করা হয়েছে, এই কেকটা কিন্তু স্পেশালি ওর জন্য অর্ডার করা হয়েছে। স্পাইডারম্যান কেক ওর খুবই পছন্দ, তাই। আর সন্ধেবেলার পার্টিতে ওকে নিয়ে এরকম একটা জামা পরিয়েছিলাম। আর এইটা আমাদের পুরো ফ্যামিলি। আর এগুলো হচ্ছে বাবির বন্ধু বান্ধবীরা, আমাদের বন্ধু বান্ধবীরা হচ্ছে আমার মা, বাবা, ভাইয়ের বউ, ওদের দুটো ছানাপোনা, সবাইকে মিলে নিয়ে না আমরা খুব খুশি মানে এনজয় করেছি। আর সেদিনকের পার্টিটা এত এনজয় হবে সেটা কিন্তু বুঝতেও পারিনি। খুব ভালো লেগেছিল। আর যারা যারা নিমন্ত্রিত ছিল না প্রত্যেকেই এসেছে, যার জন্য খুব আরও মজা হয়েছে। আর দেখো চারিদিকে মোমবাতি জ্বালাবার পর কেকটা এত সুন্দর
লাগছিল না কি বলবো। আর কেকটা মানে কোয়ান্টিটিটা যতটা ছিল সববারই হয়ে গেছে, মানে এটা একটা আশ্চর্যজনক বিষয় যে কেকটা না সবার হয়ে গেছে। কেকটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর। যারা যারা আমার ব্লগটা দেখবে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো আর কমেন্ট করো। আর আমার বাবিকে একটু তোমরা আশীর্বাদ করো যেন একটা ভালো মানুষ হয়। আর কি বলবো তোমাদের, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।